হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি ক্লাস 2 এর জন্য। এবং সেটা হলো সংযোগ স্থাপনের সক্ষমতা। এই যে উপরে লেখা রয়েছে দেখো, সংযোগ স্থাপনের সক্ষমতা। এই বইটা আমার হাতে এসে পৌঁছেছে, তো এখানে বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেওয়া রয়েছে। তাহলে সেই প্রশ্নপত্রগুলো সলভ করলে আমরা কিছুটা আন্দাজ পাবো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র আমাদের আসতে পারে বা আসতে চলেছে। তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি। আমি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে উত্তর করে দেবো, দেখতে থাকো তোমরা ভিডিওটা। দেখো, যুক্ত বর্ণগুলির সাথে ভাঙা যুক্ত বর্ণ মেলাও। ঠিক আছে, যুক্ত বর্ণের সঙ্গে ভাঙা যুক্ত বর্ণগুলো মেলাতে হবে। এখানে বিভিন্ন যুক্ত বর্ণ রয়েছে। এটা যেমন ময়ে পয়ে, তার মানে ম যুক্ত প। তাহলে ম যুক্ত প কোথায় রয়েছে? এখানে রয়েছে। তাহলে এখানে আমরা দাগ নাম্বারটা শুধু দিয়ে দেবো। এটা দাগ নাম্বার হচ্ছে ক। ঠিক আছে, এরপরে বর্গীর জয়ে জয়, তাহলে বর্গীর জ যুক্ত বর্গীর জ। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল দাগ নাম্বার খ। আচ্ছা, এরপরে উঁয় কয়ে, তাহলে উঁ যুক্ত ক, তাহলে এটা হলো গ। আর ফয়ে রফলা, তার মানে ফ যুক্ত র, এটা হচ্ছে ঘ। ঠিক আছে, তাহলে আমার এখানে হয়ে গেল। এবং প্রত্যেকটা স্কুলেরই কিন্তু 10 নম্বরের প্রশ্নপত্র করা রয়েছে। তোমরা সবাই হয়তো জানো যে আমাদের প্রথম সামেটিভ পরীক্ষা যেটা শুরু হবে কিছুদিন পরে স্কুলগুলোতে, সেখানে কিন্তু 10 নম্বরের প্রশ্নপত্রের ওপরই কিন্তু পরীক্ষা হবে। এবারে দেখো, সহজ পাঠ এবং আমার বই, এই দুটো বই থেকে মিলিয়ে এখানে বিভিন্ন রকম প্রশ্নপত্র রয়েছে। তা হাট বসেছে শুক্রবারে না সোমবারে? এটা আমরা জানি হচ্ছে সোমবারে। এটা সহজ পাঠ থেকে নেওয়া হয়েছে। সঠিক উত্তরটি তলায় দাগ দাও। তাহলে কী বলেছে? তলায় দাগ দাও। তাহলে কেউ কিন্তু আমরা মাথায় টিক দেবো না, আমরা কী করবো? তলায় দাগ দেবো। তাহলে এর উত্তর কী হবে? শুক্রবারে। তলায় দাগ দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে দেখো, চন্দননগর থেকে আসবেন বঙ্কুবাবু না আনন্দবাবু? আনন্দবাবু। তাহলে আনন্দবাবু তলায় আমরা দাগ দিয়ে দেবো। হয়ে গেল। এরপরে কলম এ আর কলম বি ম্যাচ করতে বলা হয়েছে। এদিকে কিছু মানে ওয়ার্ড রয়েছে বা জিনিসের নাম রয়েছে, আর তার রঙগুলোকে এদিকে দেওয়া হয়েছে। যেমন মেরিগোল্ড, মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা। গাঁদা ফুলের রঙ কী হয়? গাঁদা ফুলের রঙ হয় হলুদি, তার মানে ই হলো। তাহলে এটা হচ্ছে এ, দাগ নাম্বার এ। ঠিক আছে, স্কাই আকাশ, আকাশ হচ্ছে নীল, তাহলে এটা হচ্ছে ব্লু, তার মানে বি। সিতে হচ্ছে ক্রো, ক্রো মানে হচ্ছে কাক, কাকের রঙ হচ্ছে কালো, তার মানে ব্ল্যাক, এটা হচ্ছে সি। আর ব্রিঞ্জল মানে বেগুন, বেগুনের রং বেগুনি মানে ভায়োলেট, এটা হচ্ছে ডি। তাহলে আমার এখানে হয়ে গেল। এবার চলো পরের পৃষ্ঠায় আমরা চলে যাই। দেখো, পরবর্তী পৃষ্ঠায় কি বলেছে? সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দগুলো নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। আমি আর সবগুলো পড়ে পড়ে আর দেখাবো না, তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে এই ভিডিওটা শেষ করতে, আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে। তাহলে আই ড্যাশ উইথ মাই নোজ, তাহলে আমরা কি করি? স্মেল মানে গন্ধ নিই। তাহলে SMELL স্মেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আই ড্যাশ অন মাই লেগস, তাহলে আমরা কি করি? রান মানে দৌড়তে পারি, অন মাই লেগস মানে আমরা পা দিয়ে দৌড়তে পারি। আই ড্যাশ উইথ মাই স্কিন, স্কিন দিয়ে মানে ত্বক দিয়ে আমরা কি করি? টাচ করতে পারি মানে স্পর্শ অনুভব করতে পারি, TOUCH। এখানে কিন্তু সব অপশান দেওয়া রয়েছে, সেগুলো থেকে কিন্তু বসাতে হবে। আর আই ড্যাশ রিড ইন ক্লাস 2, তাহলে আই অ্যাম রিড ইন ক্লাস 2, আমি ক্লাস 2তে পড়ি। হয়ে গেল। এরপরে দেখো, বাম দিক ডান দিক মেলানো। 8 যোগ 5, 8 আর 5 যোগ করলে আমাদের কত হয়? দেখো, 8 আর 5 যোগ করলে কিন্তু আমাদের হবে 13। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ক। একটা কি বলেছে? 1.5 টাকা, মানে 1 টাকা 50 পয়সাকে আমরা বলে থাকি 1.5 টাকা, তাহলে এটা হচ্ছে খ। নেক্সট হচ্ছে 19 থেকে 13 বিয়োগ করলে দেখো, 13 পর থেকে 14, 15, 16, 17, 18, 19, তাহলে 6 আসছে। তাহলে 6 কোথায় আছে? এই যে 6 আছে, তাহলে এটা হচ্ছে দাগ নম্বর গ। এরপরে 7 গুণ 2, তার মানে 7-এর নামটা করি 7 দুগুণে 14, তাহলে এই 14টা হচ্ছে ঘ। এরপরে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 10, কারণ 9 তারপরেই 10, 9 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা, তারপরেই 2 অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে সবে 10 দিয়ে। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 10, তাহলে এটা হচ্ছে ওয়া। এরপর হচ্ছে 1 মাস, 1 মাস মানে হচ্ছে 30 দিন, চ। ঠিক আছে, তাহলে আমার প্রথম স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার চলো পরবর্তী স্কুলে আমরা চলে যাচ্ছি, সেখানেও 10 নম্বরের প্রশ্নপত্র আছে, আমরা করতে থাকি। ওই ভাসে ময়ূরপঙ্খী নাও, কঙ্কা ওতে চলেছে, আকাশে শঙ্খচিল ওরা যাবে মঙ্গলপুর। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এগুলো রয়েছে কিন্তু তোমাদের আমার বই থেকে কিন্তু এগুলো দেওয়া হয়েছে। দেখো, যুক্ত ব্যঞ্জন ভেঙে দেখাও, তাহলে উঁয়ে ক্ষয়ে, তার মানে এখানে হচ্ছে উঁ যুক্ত খ। উঁয়ে গয়ে, তার মানে উঁ যুক্ত গ। ঠিক আছে, এরপর ওরা কোথায় থাকে? তাহলে ওরা কোথায় যাবে? ওরা মঙ্গলপুরে থাকে, মঙ্গলপুরে যাবে ওরা, তাহলে কোথায় যাবে? মঙ্গলপুর। উঁয়ে গয়ে ল, মঙ্গল, পয় হস্য রপুর, মঙ্গলপুর। বাক্য রচনা করো। আকাশ, আজ
আকাশ খুব পরিষ্কার, মানে আজকে আকাশে মেঘ নেই, ঠিক আছে, আজ আকাশ খুব পরিষ্কার। ঠিক আছে, তাহলে একটা বাক্য রচনা আমরা করলাম, অবশ্যই লাস্টে কিন্তু এই দাড়িটা দিতে হবে। এরপরে দেখো বংশীবদনের ভাগ্নের নাম কি, তাহলে বংশীবদনের ভাগ্নের নাম কি? মদন। ঠিক আছে, ভাগ্নে মদন কথাটা ছিল, ঠিক আছে, কবিতার মধ্যে। এরপরে দেখো বংশু ছাতা মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় যাবে হচ্ছে সংসার বাবুর বাসায়, বয়াকার দন্তে সয়াকার উন্তুস্ত, সংসার বাবুর বাসায়। এগুলো কিন্তু তোমাদের সহজ পাঠ বই থেকে নেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে চলে যাই। দেখো দেয়ার আর 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, আমাদের ফ্যামিলিতে 6জন লোক রয়েছে, মেম্বার রয়েছে। দে আর, তারা হলো মাই গ্র্যান্ডফাদার মানে আমার ঠাকুরদা, গ্র্যান্ডমাদার মানে ঠাকুমা, ফাদার মানে বাবা, মাদার মানে মা, সিস্টার মানে বোন, অ্যান্ড মি এবং আমি। মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। তাহলে দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, তাহলে কতজন মেম্বার রয়েছে? 6, SIS, 6 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। হোয়াট ডাজ ইউর ফাদার ডু, ঠিক আছে, তাহলে তোমার বাবা কি করে? মাই ফাদার, FATHER, ইজ এ, যা লেখা আছে দেখো এখানে সব দেওয়াই রয়েছে, আমরা শুধু সেটা দেখে দেখে লিখে দেবো। ইজ এ টিচার, টিচার মানে শিক্ষক। ঠিক আছে, মাই ফাদার ইজ এ টিচার, অবশ্যই লাস্টে ফুল স্টপটা কিন্তু দিতে হবে। এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো হুইচ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, থার্ড মান্থ, মান্থ মানে মাসের নাম, তাহলে মাসগুলো আমরা জানি পরপর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে থার্ড মাসটার নাম কি? মার্চ। তাহলে হুইচ ইজ দ্য, তাহলে মার্চ, MARCH, মার্চ। তারপর বাকিটা এখান থেকে লিখে দেবো, হুইচের জায়গায় শুধু মার্চ লিখে দেবো। তাহলে মার্চ ইজ দ্য থার্ড মান্থ অফ দ্য ইয়ার, YEAR, অফ দ্য ইয়ার, ফুল স্টপ। ঠিক আছে, এবারে চলে যাই পরেরটায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই স্মেল উইথ মাই, আমরা গন্ধ শুকি কী দিয়ে? নোজ, মানে নাক দিয়ে, NOS, নোজ। কথায় লেখো, এটা কথা লেগেছে 59, তাহলে দীর্ঘ দন্তের না, পেট কাটা মধ্যে না, শয়াকার তো 59 হলো। সংখ্যায় লেখো 77, তাহলে 7 10 7 77 হয়। হলো 27 সংখ্যাটি দশকের ঘরে স্থানীয় মান কত? তাহলে 27 সংখ্যাটি দশকের ঘরে স্থানীয় মান, মানে 2 এর স্থানীয় মান 2, আর পিছনে হচ্ছে একটা শূন্য বসে যাবে, কারণ দশকের ঘরে বসে আছে, তাহলে 20 হলো। ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসাও। দেখো দুদিকেই রয়েছে ত লেখা রয়েছে, এটা কিন্তু কোনো সংখ্যা নয়, এগুলো কিন্তু বড় ছোট নির্ণয় করা যায়, তাহলে এটা কোনো কারণবশত কিন্তু এটা ভুল রয়েছে, তাই আমি এটা পাশে কাটা চিহ্ন দিয়ে দিলাম, এটা কিন্তু করা যাবে না, এটা ভুল রয়েছে, প্রিন্টিংয়ে কোনো গণ্ডগোল রয়েছে। এরপরে চলে যায় স্থানীয় মানে সাজিয়ে যোগ করো, তাহলে স্থানীয় মানে সাজিয়ে আমাদেরকে কিন্তু যোগ করতে বলা হয়েছে। তাহলে স্থানীয় মানে সাজালে আমাদের কি হবে? দেখো এখানে 6 আর এখানে 9, এখানে 1, এখানে 7, ঠিক আছে। এবারে দেখো 9 আর 7 কত হয়? 16, 6 হাতে রয়েছে কত? 1, এখানে একটা বসিয়ে দিলাম। 6 আর 1 7 আর 1 8, ঠিক আছে, এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিই আমরা, তাহলে স্থানীয় মানে সাজিয়ে কিন্তু আমাদের যোগ করা হয়ে গেল। এরপরে চলো পরের স্কুলে চলে যাচ্ছি। ডান দিক এবং বাম দিকে তীর দিয়ে সংযুক্ত করতে বলা হয়েছে, তীর দিয়ে মানে এরকম দাগ দিয়ে দিয়ে যোগ করতে বলা হয়েছে, আমরা দাগ না দিয়ে আমরা নাম্বারিং করে দেবো, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। দ যুক্ত র মানে দয়ে রফলা, ঠিক আছে, তাহলে এটা হলো ক। র যুক্ত ক, রটা যদি আগে উচ্চারিত হয় তার মানে রেপ বোঝায়, তাহলে র যুক্ত ক মানে কয় রেপ, এটা হচ্ছে খ। এগুলো কিন্তু আমরা সব বইতে নিশ্চয়ই করেই এসেছি। ম যুক্ত উন্তুস্ত জ মানে ময়ে জফলা, তাহলে এটা গ। চ যুক্ত ছ চয় ছয়, এটা ঘ। ট যুক্ত ট টয় টয়, এটা ম, ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল। এবারে দেখো দড়ি দিয়ে ঘোড়ায় লা, আর এখানে কী হবে? লাট্টু, টয় টয় হর্ষটা দিয়ে দিই, তাহলে টয়ে টয়ে হর্ষ লাট্টু। আর দূরপাল্লার ট্রেনে টয় রফলা একার, ঠিক আছে, দূরপাল্লার ট্রেনে, এখানে কিন্তু একটু ভুল আছে, এখানে টয় রফলা একার হবে, কিন্তু সেই একারটা কোনো কারণবশত মিস্টেক হয়ে গেছে, দূরপাল্লার ট্রেনে হবে, ঠিক আছে, ট্রেনে করে যাব মধুপুর, হয়ে গেল। এরপরে সঠিক ব্যঞ্জন বর্ণ সংযোগ করতে বলা হয়েছে, তাহলে সঠিক ব্যঞ্জন বর্ণ আমরা সংযোগ করব। দেখো এখানে ইয় চয়ে বসিয়ে দিই, তাহলে চ ইয় চয়ে ল চঞ্চল, আর ব ইয় চয়ে দন্তের নয়াকার বঞ্চনা, ঠিক আছে, তাহলে দুদিকেই আমাদের শব্দ কিন্তু হলো। এবারে চলো পরের পৃষ্ঠায় চলে যাই। পরের পৃষ্ঠায় দেখো
এটা কিন্তু তোমাদের একটা ইয়ে থেকে দেওয়া হয়েছে, এটা তোমাদের আমার বই থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে। আমার বইতে কত নম্বর পৃষ্ঠায় রয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, সেটা তোমরা একটু অপেক্ষা করো। দেখো এই যে একটা ছিল হচ্ছে 40 নম্বর পৃষ্ঠায়, ঠিক আছে। তাহলে এই দেখো 40 নম্বর পৃষ্ঠা থেকে কী ছিল, ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য স্ট্রিট, ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। তাহলে এখানে শূন্যস্থানটা পূরণটা করতে বলা হয়েছে। তাহলে রোলিং, এখানে ওয়াটারমেলন রোলিং ডাউন দ্য কী হবে, স্ট্রিট, তাই তো। আমরা এখানে দেখলাম কি রোলিং ডাউন দ্য, দেখো স্ট্রিট, STREET, স্ট্রিট, স্ট্রিট মানে রাস্তায়, তাহলে STREET, স্ট্রিট। আর নেক্সট হচ্ছে ওয়াটারমেলন স্টপড, দেখো দেখো স্টপডের এস কিন্তু বড় হাতে রয়েছে, তাহলে আমরা এসটা বড় হাতে দিয়ে দিই, কারণ STOPPED, স্টপড অ্যাট মাই ফিট, হয়ে গেল। এবারে দেখো 5 দাগ নাম্বারে কী করতে বলা হয়েছে, এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, তাহলে শূন্যস্থান। আই ড্যাশ উইথ মাই নোজ, তাহলে আমরা স্মেল মানে গন্ধ শুঁকি, SMELL স্মেল। আর আই ড্যাশ উইথ মাই টাং, এটা হচ্ছে টেস্ট, জিভ দিয়ে আমরা কী করি, টেস্ট বা স্বাদ গ্রহণ করি, হয়ে গেল। এবার ফাঁকা জায়গায় সঠিক সংখ্যা বসাতে হবে। 3 যোগ 4, 3 আর 4 দেখো কত হয়, দেখো 3টে আর 4টে মিলিয়ে কত হয়, 1 2 3 4 5 6 7, তাহলে এখানে 7টা রয়েছে, তাহলে লিখবো 7। এখানে দেখো 5টা ছিল মাছ, 2টো মাছ কেটে গেল, কটা থাকলো, 1 2 3টে থাকলো, তাহলে 3। আচ্ছা, প্রজাপতির অঙ্কে চলে আসি। ছোট থেকে বড় সাজিয়েছে, কারণ এই চিহ্নগুলোকে আমরা চিনি, হাঁকটা বড়োর দিকে থাকে, তাহলে 5, 5-এর পর বড় কি আছে, 7 আছে, তাহলে এখানে 7 হবে, তারপর 8 9 তো লেখাই রয়েছে। ঘুড়ির ক্ষেত্রে আবার বড় থেকে ছোট করেছে, দেখো প্রথমে 19, তারপর 17, তারপর এখানে 15, তারপরে 13। আচ্ছা, ফাঁকা ঘরে ঠিক মতন ভর্তি করি, তাহলে ফাঁকা ঘর 20 আর 8-এ যোগ করলে কত হয়, 28, তাহলে 28, 8 6 1 তাহলে অবশ্য 28, আর 20 আর 2 যোগ করলে হচ্ছে 22, 2 10 2 22। আচ্ছা, এবারে পরবর্তী স্কুলে চলে যাই। ময়ে পয়ে, তাহলে ম যুক্ত প, এটা হচ্ছে ক। বর্গীর জয় জয়, বর্গীর জ যুক্ত বর্গীর জ, খ। উঁয়ায় কয়, উঁ যুক্ত ক, এটা হচ্ছে গ। তাহলে ফয় রফলা, ফ যুক্ত র, তাহলে এটা হচ্ছে ঘ, ঠিক আছে। এবারে দেখো আদ্যনাথ বাবুর কন্যার নাম হলো, এটা হচ্ছে তোমাদের সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে, শ্যামা, তাহলে শয়ে জফল আকার ময়াকার শ্যামা। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন, দন্তের দন্তের নয় দয়, আনন্দবাবু আসবেন। আচ্ছা, এবারে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখি। আচ্ছা, এখানে কালার ম্যাচিং মানে রঙটা ম্যাচ করতে হবে। চায়না রোজ মানে জবা, জবার রঙ হচ্ছে লাল, তাহলে এটা এ। লোটাস মানে পদ্ম, এটা পিঙ্ক হয় মানে গোলাপি রঙের হয়, বি। সানফ্লাওয়ার মানে সূর্যমুখী, এটা হলুদ হয়, সি। আচ্ছা, এবারে মেক এ লিস্ট অফ ফ্রুটস, ফলের নাম লিখতে হবে, তাহলে এটা হচ্ছে ব্যানানা, BANANA, যেহেতু বিটা রয়েছে তাই ব্যানানা, ব্যানানা মানে কলা। এটা হচ্ছে ওয়াটারমেলন, WATER, ওয়াটার মেলন, MELON, মেলন, ওয়াটারমেলন মানে তরমুজ। আর এল দিয়ে আছে, এল দিয়ে আমরা লেমনও লিখতে পারি, বা লিচি, LITCHI, লিচি, লিচি মানে হচ্ছে লিচু, ঠিক আছে, হয়ে গেল। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স, ক্যাপিটাল লেটার দিয়ে আবার সেন্টেন্সটা লিখতে হবে, যেমন আইটা বড় হাতের হবে, আই অ্যাম, হিমেলের এইচ বড় হাতের হবে, কারণ এটা নাম। ফুল স্টপ, বাক্যের পরে যখন শুরু হবে এসটা বড় হাতের হবে। সুদীপ্তা ইজ মাই, সুদীপ্ত ইজ মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, হয়ে গেল। কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হলো তোমরা দেখে নাও, বড় হাতের কোথায় কোথায় লিখলাম। নেক্সট হচ্ছে 17, তাহলে স্থানীয় মানে বিস্তার করলে 10 যোগ 7 17 হয়, এটা হচ্ছে ক। 11 10 যোগ 1, এটা খ। আর 19 10 যোগ 9, এটা হচ্ছে গ। আচ্ছা, এরপরে ফাঁকা ঘরে সংখ্যা লিখতে বলা হয়েছে। ফাঁকা ঘরে সংখ্যা লিখলে 9 5 আর 3, এটা যোগ করতে হবে, 9-এর পর 5 গুনবো, 10 11 12 13 14, তারপর আবার 3 গুনবো, 15 16 17, তাহলে টোটাল কত হলো, 17, 1 10 7 17। 7 আর 3, 7-এর পর 8 9 10, শূন্য আছে আর যোগ করার কিছু নেই। এবার দেখো 8 4 আর 2, 8-এর পর 9 10 11 12 13 14, তাহলে কত হলো, 14। এবারে পরবর্তী স্কুলে চলে যাচ্ছি। ডালপালায় ধাক্কা দিয়ে কে এগিয়ে চলে, এর উত্তর হচ্ছে ঘোড়া, ঠিক আছে। কে কে ঘুড়ি ওড়াতে দক্ষ, বিক্রম আর টিপু, এটা হচ্ছে তোমাদের আমার বই থেকে নেওয়া হয়েছে। এরপরে বংশীবদনের ভাগ্নের নাম কি, সঙ্গে যে যায় ভাগ্নে মদন বলা হয়েছিল, তার মানে তার নাম হচ্ছে মদন। খড়ের আঁটি নৌকো বেয়ে, কারা খড়ের আঁটি নৌকো বেয়ে ঘাটে আনলো, তাহলে খড়ের আঁটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, তাহলে কারা নিয়ে এলো, চাষির মেয়ে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো পরে কি বলেছে, যুক্ত ব্যঞ্জন বর্ণ খুঁজে নিয়ে লেখো। এখানে যেখানে যুক্ত আছে তাহলে দন্তের নয় দয় এখানে যুক্ত আছে, এখানে আছে ধয়ে বয়ে,
ঠিক আছে। আচ্ছা, এখানে আছে দন্তের নয়ে তয়ে, আর এখানে আছে দীপ্ত পয়ে তয়ে। এবার কিছু প্রশ্ন রয়েছে, দেখো, হোয়েন ডু উই ইউজ রেনকোট? রেনকোট আমরা কখন ব্যবহার করি? হোয়েন, যখন রেন কামস, যখন বৃষ্টি আসে, হোয়েন রেন কামস, কমা উই ইউজ রেনকোট, তখন আমরা রেনকোট ব্যবহার করি যখন বৃষ্টি আসে। নেক্সট হচ্ছে হুইচ সিজন কামস আফটার উইন্টার? উইন্টারের পর কোন সিজন আসে? উইন্টার মানে শীত, তারপরে হচ্ছে শীত বসন্ত, তারপরে মানে স্প্রিং। ঠিক আছে, তাহলে স্প্রিং, SPRING, স্প্রিং। স্প্রিং মানে হচ্ছে বসন্ত। স্প্রিং কামস আফটার উইন্টার, মানে শীতের পরে বসন্ত আসে। এবারে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো, চায়না রোজ কালার ম্যাচিং। চায়না রোজ হচ্ছে রেড, মানে জবা, লাল। সানফ্লাওয়ার, সূর্যমুখী, হলুদ ইয়েলো। লোটাস, পদ্ম, পিঙ্ক মানে গোলাপি। লিলি, এটা সাদা হয়, লিলি ফুল, সাদা হচ্ছে হোয়াইট ডি। হয়ে গেল। এবারে দেখো সংক্ষেপে লিখতে বলা হয়েছে, কথায় সংক্ষেপে। দ্বিতীয়কে আমরা সংক্ষেপে কীভাবে লিখবো? 2 আর 29 লিখবো। দ্বিতীয়, একটু গ্যাপ দিয়ে 29 লিখবো, তাহলে দ্বিতীয়। পঞ্চম, 5 আর লিখবো, পঞ্চম। আচ্ছা, এবারে দেখো কি বলেছে, মিলিয়ে দেখাতে হবে। 5 টাকা, 6 টাকা, 7 টাকার এই 50 পয়সা মিলিয়ে আরও 1 টাকা, 7 টাকার 1 টাকা, 8 টাকা। তাহলে 8 টাকা কোথায় লেখা আছে? এখানে লেখা রয়েছে, তাহলে এটা হচ্ছে ক। 2 টাকা, 4 টাকা 50 পয়সা, 4.5 টাকা, 4 টাকা 50কে আমরা 4.5 টাকা বলতে পারি, তাহলে এটা খ। 2 টাকা, 3 টাকা, 3.5 টাকা, এটা হচ্ছে তাহলে গ, 3.5 টাকা। ঠিক আছে। 5 টাকার 1 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকার 1 টাকা, 9 টাকা, তাহলে এটা হচ্ছে ঘ। এবারে পরের স্কুলে চলে যাই। রাজা ঢেঁড়া পিটিয়ে কী করেছিলেন? এটা আমার বই থেকে নেওয়া হয়েছে। তাহলে কী করেছিলেন? গুপিকে গ্রাম ছাড়া করেছিলেন। গুপিকে গ্রাম ছাড়া করেছিলেন। কুমোরপাড়ায় গরুর গাড়িতে কি বোঝাই করা ছিল? কলসি হাঁড়ি। কল অতালব ছয় হর্ষই কলসি, হয় চন্দ্রবিন্দু আকার, ডয় শূন্য রস্যই হাঁড়ি, কলসি হাঁড়ি। ঠিক আছে। এবারে দেখো বাক্য রচনা করো। যাত্রী, ট্রেনে অনেক যাত্রী চলেছে। পঙ্গপাল, খেতে পঙ্গপাল এসেছে। পঙ্গপাল শস্য খায়, তাই খেতে এসেছে, শস্য খেতে। নেক্সট হচ্ছে দেখো, ড্যাশ হ্যাজ 28 or 29 ডেজ? তাহলে ফেব্রুয়ারি মাসে হয় 28 কিংবা 29 দিন। FEB, ফেব, RURARY, ফেব্রুয়ারি। ড্যাশ কামস আফটার জুলাই? জুলাইয়ের পরে কি আছে? জুলাইয়ের পর আগস্ট আছে, AUGUST, তাহলে আগস্ট কামস আফটার জুলাই। পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। দেখো, দেয়ার আর ড্যাশ ডেজ ইন এ উইক? তাহলে কত দিন? 7 ডেজ ইন এ উইক, সপ্তাহে 7 দিন থাকে। ড্যাশ কামস বিটুইন লেট অটম অ্যান্ড স্প্রিং? তাহলে লেট অটম মানে হচ্ছে হেমন্ত, আর বসন্তর মাঝখানে কি আছে? শীত। ইংরেজি হচ্ছে উইন্টার, WINTER, উইন্টার। টুডে ইজ ড্যাশ ডে? টুডে ইজ ড্যাশ ডে মানে আজকে কী বার? টুডে ইজ ফ্রাইডে। আমি আজকের দিনটা করছি, তাহলে আজকে হচ্ছে ফ্রাইডে। ঠিক আছে। কেউ যদি ডে কিন্তু আর লিখবো না, কারণ ডে এখানে লেখাই রয়েছে। যারা যেদিনকে করবে তারা সেদিনকে পরীক্ষা থাকবে, সেদিনকে তোমরা সেই বারটা বসাবে। উই ডু নট গো টু স্কুল অন? কোন দিনে আমরা স্কুলে যাই না? সেটা হচ্ছে সানডে, মানে রবিবার। রবিবার আমাদের ছুটির দিন, আমরা স্কুলে যাই না। এরপরে দেখো, খালি ঘরে সংখ্যা বসাতে বলেছে। আগের সংখ্যা লিখতে বলেছে। 40-এর আগে 39, 3 10 9 39, 78, তারপরে 79, 7 10 9 79, তারপরেই 80। আচ্ছা, পূরণবাচক সংখ্যাকে কথায় লেখো। দ্বিতীয়, তাহলে দয়ে বয়ে হর্ষই, তয়ে দীর্ঘই, 29, দ্বিতীয়। ইংরেজি মাসের সপ্তম মাস হলো, সপ্তম মানে 7 নম্বরটা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, তাহলে জুলাই, JULY, জুলাই। শ্রেণীতে 4টি পাখার মোট ড্যাশটি ব্লেড আছে? আচ্ছা, 4টে পাখা, এক একটা পাখায় কটা করে ব্লেড থাকে? 3টে করে ব্লেড থাকে। তাহলে 4টে পাখা, একটায় 3টে, 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 তাহলে কত হলো? 3 4 12টা ব্লেড আছে। তাহলে 1 10 2 12টি ব্লেড আছে। হলো। কথায় লেখো। এটা হচ্ছে 49, হর্ষ উদন্তের না, য় আকার তালবস্য, 49। 75কে অঙ্কে লেখো। 75 মানে 7 10 5, 75 হলো। এরপরে দেখো, হোয়াইট ক্লাউড, লাইট রেন, এখানে কোন সিজনের কথা বলা হয়েছে? ঠিক আছে, সেই ঋতুর নামটা লিখতে হবে। এটা হচ্ছে আর্লি অটম, মানে শরৎকাল, EARLY, আর্লি, AUTUMN, আর্লি অটম মানে শরৎকাল। ঠিক আছে। কোল্ড উইন্ড, মেরিগোল্ড, ঠান্ডা বাতাস বয় কোন সময়? উইন্টার, WINTER, উইন্টার। মেরিগোল্ড মানে গাঁদা ফুল ফোটে।
এরপরে দেখো দিস ইজ এ অ্যান দি বসাতে বলেছে, দিস ইজ অ্যান আমব্রেলা, যেহেতু ইউ আছে তাই এখানে অ্যান হবে। দিস ইজ দ্য মুন, এ মুন আমরা বলবো না, তার কারণ হচ্ছে মুন হচ্ছে একটাই রয়েছে, তাহলে দিস ইজ দ্য মুন বলবো, মানে চাঁদ। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যাপিটাল লেটার ব্যবহার করে বাক্যটাকে ঠিক করে লিখতে বলা আছে, তাহলে এভরির ই বড় হাতের তো হবেই, তার কারণ প্রথমেই বসে আছে, সরি আমার এখানে একটা ছোটো ই পড়ে গেল, EVERY এভরি। আচ্ছা, এরপর হচ্ছে মানডের এম বড় হাতের হবে, বারের নাম MONDAY, এভরি মানডে উই প্লে টুগেদার। বাকি কোথাও কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে, ফুল স্টপ দেবো। আচ্ছা, এরপরে চলে যাই, দেখো একই অর্থযুক্ত শব্দের মিল করতে বলা হয়েছে, একই অর্থযুক্ত শব্দ। এখানে দেখো তোমাদের এগুলো সব বই থেকেই রয়েছে, এগুলো আরদালি, আরদালি মানে হচ্ছে চাপরাশি, এটা হচ্ছে ক। নেক্সট হচ্ছে দরমা, দরমা মানে হচ্ছে চাটাই, খ। তোরঙ্গ মানে বাক্স, এটা গ। সাঙ্গ মানে শেষ, এটা ঘ। ঠিক আছে, এরপরে দেখো সঠিক যুক্ত বর্ণটি নিয়ে ঘরে বসাতে বলেছে, এটা ত, এটা দন্তের নয়ময়ে বসিয়ে দিই, তাহলে আমাদের দুদিক দিয়ে ম্যাচ হবে, তন্ময় আর মৃন্ময়। আর এখানে এখানে ইয় বর্গীর জয়টা বসাবো, ইয় বর্গীর জয়, তাহলে হলো রঞ্জন আর গুঞ্জন। এরপরে দেখো ছবি থেকে সংখ্যা নিয়ে ফাঁকা ঘরে ঠিক মতো লিখতে বলা আছে, ক্রমশ বড় থেকে কিন্তু ছোট বলা হয়েছে, তাহলে সবচেয়ে বড় কোনটা, এখানে 9.91 কিন্তু সবচেয়ে বড়, কারণ হামুকটা এদিক দিয়ে এদিকে গেছে মানে বড় থেকে ছোট। 91 পরে কি আছে 35, 3 10 5 35, তারপরে 2 10 8 28, তারপরে 2 10 3 23, লাস্ট হচ্ছে 1 10 9 19। আচ্ছা, এবারে দেখো কাঠিতে বল দেখো এবং সংখ্যা বসাও এবং কথায় লেখো। বল দেখে সংখ্যা বসাতে হবে এবং কথায় লিখতে বলা হয়েছে, তাহলে 1 2 3 4 5, এখানে 5টা রয়েছে 5, এখানে 1 2 3 4, এখানে 4, তাহলে এটা কথায় লিখবো 49, পয় চয়ে আকার তালবস্য 49। কাঠিতে বল বসাতে বলা হয়েছে, এটা মনে হচ্ছে নিজের ইচ্ছে মতন করতে বলা হয়েছে, তাহলে কাঠিতে বল বসাই, এদিকে আমরা 2টো বসালাম আর এদিকে আমরা 1টা বসালাম, তাহলে এখানে 2 এখানে 1, তার মানে এখানে আমরা বলবো 21, এ কয়শো তালবস্য 21। ঠিক আছে, তাহলে এই ছিল আমার আজকের ভিডিও, সংযোগ স্থাপনের সক্ষমতা ক্লাস 2 এর কী ধরনের প্রশ্নপত্র আসতে পারে তার উপর একটা ভিডিও আমি তোমাদেরকে করে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে করে সবাই এই ভিডিওটা দেখে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং পূর্ণ নম্বর নিয়ে কিন্তু পাস করে যেতে পারে। আর যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও বেশি করে দেখার জন্য।